প্রত্যেকটা মানুষের কাছে জন্মদিনটা বড় স্পেশাল হয়ে থাকে, সে যেভাবেই সেলিব্রেট করা হোক না কেন। প্রথমে তো আমরা ভাবিনি আমরা বাড়ি আসবো, তারপর আনফর্চুনেটলি আমরা বাড়ি এসে পৌঁছেছি। জগন্নাথ ধরে বাড়ি এসেছি, বাড়ি ঢুকেছি রাত্রি 10টার সময়, আর তারপরেই এত হই হই করে একটা সুন্দর ভালো সেলিব্রেশন পেয়েছি। এই ছোট জিনিসগুলো হয়তো কলকাতায় থাকলে পেতাম না, দুজনের মতন করে আমাদের কাটাতে হতো। ভিডিও কলে আমার মা আনফর্চুনেটলি ওই দিনটা মিস করে গেছে, মা থাকতে পারেনি, মাকে চলে যেতে হয়েছিল। সমস্ত অ্যারেঞ্জ করেই মা বেরিয়ে গেছিলো। আমাদের বাড়ির ওপরতলায় দুটো ভাড়া থাকে, দুটো ছোটো ছোটো বাচ্চা আছে। ওরা থাকলে না আর কিচ্ছু চায় না, একদম পুরো পরিবেশটাকে ওরা দুজনে মিলেই জমিয়ে রাখে। বাপি এখানে একটু আমাকে আশীর্বাদ করে দিল, এগুলোই জন্মদিনের পাওয়া, জানো তো। কলকাতায় থাকলে তো এসব পেতাম না। তারপর এসে গেছে মিয়ামরের ছোট্ট একটা কেক, চলো কেক কাটিং করি, সবাইকে কেক খাওয়াই আর জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করি। এই জিনিসটা যে এত ভালো করে হবে সেটা আমি এক্সপেক্টই করিনি। বাড়ি এসে দেখলাম প্রত্যেকেই আছে, সবাই মিলে হই হই করছে জন্মদিনে। আর ছোট ছোট বাচ্চা থাকলে তারা তো একটু বেশি হই হই করে, তোমরা সবাই জানো। এখন চলছে কেক খাওয়ানোর পর্ব। এই জন্মদিনের কেকটা গেলে না আমার ভীষণ লোভ হয় যে একটুখানি খেয়ে ফেলি। তারপর ভাবি আবার যদি একটু ওয়েট বেড়ে যায়, তা বাড়ুক না, জন্মদিনের কেক না খেয়ে কি থাকা যায় বলো তো। এখন চলছে সবাইকে কেক খাওয়ানো। মা থাকলে দিনটা আরও হয়তো ভালোভাবে সেলিব্রেট হতো। এই যে মা আছে আমাদের ভিডিও কলে, মাকে ভিডিও কল করে রাখা হয়েছে যাতে মা সবটা সুন্দরভাবে দেখতে পায়। আমার গালে আবার একজন কেকও মাখিয়ে দিয়েছে। খুব মজা হয়েছে বার্থডেটা। এত রাত করে এসে সেলিব্রেশন করেছি বটেই, কিন্তু বেশ মজা করে সেলিব্রেশনটা হয়েছে। আমি খুব খুশি হয়েছি এই সেলিব্রেশনে। কলকাতাতে থাকলে এটা একদম মিস করে যেতাম। খুব ভালো হয়েছে বাড়ি চলে এসেছি বলে। বার্থডের এই মিনি ব্লগটাকেও এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।